চোরের কাজ চুরি করা আর আমার কাজ ঘাস লাগানো এবং যত্ন করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সকল অবস্থাতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা জরুরি। আপনারা আমার এর আগের ভিডিওগুলোতে দেখেছিলেন যে আমাদের বিলের পাড় থেকে ঘাসগুলো চোরে চুরি করা শুরু করেছে। আমাদের ওখান থেকে প্রচুর ঘাস চোরে চুরি করছে। যেহেতু এই সময় বিলে যাওয়া একটু কষ্টের, প্রচুর পানির ভিতর দিয়ে বিলে যেতে হয় ঘাস আনতে, এই জন্য একদিন দুই দিন পরে বিলে যাওয়া লাগে। এই একদিন দুই দিনের ভিতরে চোর আমাদের ঘাসগুলো কেটে নিয়ে যায়। আমাদের জমি থেকে অনেক ঘাসই চোর চুরি করে নিয়েছে। তারপরে অর্ধেকের মতো ঘাস আছে। ভাবলাম যে যেহেতু আমরা ঘাস লাগানো শুরু করেছি, ঘাসের মোতাগুলো অনেকটাই উঁচু হয়ে গেছে, যার কারণে ঘাসও ভালোভাবে হচ্ছে না। তারপরেও যাই কিছু হোক, তা আবার চোর চুরি করে নিয়ে যায়। তো এই জন্য আমরা আমাদের ঘাসের জমিতে নতুন করে ঘাস লাগাইতেছি। আর যে ঘাসগুলো আছে সেই ঘাসগুলো আমরা কেটে হাটে নিয়ে আসি। আমরা প্রায় 80-90টি আটি কেটেছি। আর বাজারে দেখলাম যে পরিমাণ ঘাসের চাহিদা তা বলার মতো না। ছোট ছোট আটি 20 টাকা 15 টাকা এরকম দামে বিক্রি হচ্ছে। তো যেহেতু আমরা ঘাসের ব্যবসা করি না, আমরা একটু বড় সামেরই আটি বেঁধেছিলাম। আসার পরে ব্যাপারীরা টানাটানি লাগাইছে ঘাস নেবে, কিন্তু আমরা তাদের কাছে ঘাসগুলো দেই নাই। যে আটিগুলো একটু বড় আছে, এই আটিগুলো আমরা খাস গায়ের কাছে বিক্রি করব, তারা গরুকে খাওয়াবে। আর ওদের কাছে বিক্রি করলে ওরা এই আটির ভিতর থেকে ঘাস বের করে আরো আটি বাড়াবে, অথবা তারা বেশি দামে বিক্রি করবে। এজন্য আমরা ওদের কাছে না দিয়ে আমরা হাটে আসার সাথে সাথে আমাদের আটিগুলো বিক্রি হয়ে গেছে। সর্বোচ্চ 10 থেকে 12 মিনিট সময় লাগছে আমাদের ঘাস কাটা বিক্রি করতে। সাথে আমার একটি চাচা আছে, তারও জমি থেকে ঘাস চুরি করছে, সেও কিছু আটি নিয়ে এসেছিল। তো আলহামদুলিল্লাহ আমরা অনেক টাকারই ঘাস বিক্রি করেছি। আর আমাদের বিলে থেকে ঘাস নিয়ে আসতে যে পরিমাণ কষ্ট হয়েছে তার কি বলবো। তো আমরা ঘাস বিক্রি করার পরে দেখলাম এক চাচা এসে বলতেছে যে খাজনা দিতে হবে। চাচাকে বললাম যে ঘাস বিক্রি করলেও খাজনা দিতে হয় নাকি? চাচা বলতেছে সবকিছুরই খাজনা দিতে হয়। আসলে আমাদের মথুরাপুর হাটে এরকম খাজনা নাই, কিন্তু সোনামুখী হাটে সর্বোচ্চ খাজনা নেয়। আমার দেখা যতগুলো হাট আছে তার ভিতরে সোনামুখী হাটই সবচেয়ে বেশি খাজনা নেয়। প্রত্যেকটা জিনিসেই তারা খাজনা নেয়। হাঁস মুরগি বিক্রি করলে, কবুতর বিক্রি করলে, ঘাস বিক্রি করলে এগুলোরও খাজনা নেয়। আসলে চোরের জন্য তো আর আমাদের ঘাস চাষ করা বন্ধ করে দিলে হবে না। চোরের কাজ চুরি করা আর আমার কাজ ঘাস লাগানো এবং যত্ন করা। আজকে আমার কষ্টের ফল একজন চুরি করে নিয়ে যাচ্ছে, অবশ্যই তাকে প্রতিদান দিতেই হবে। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারের মধ্যে বরকত দান করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বান্দার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।